এটি ইসরায়েলে আনুমানিক সকাল ৬টা। এই সিরিজের ফাইটার জেটগুলো দীর্ঘ পাল্লার উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র নিয়ে উড্ডয়ন করে সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী। ইরানের নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে তেহরানের কম্পাউন্ডে জড়ো হয়েছে। তাদের মধ্যে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। জেটগুলো উড্ডয়নের ২ ঘন্টা ৫ মিনিট পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কম্পাউন্ডে আঘাত হানে। এইভাবেই ইরানকে লক্ষ্য করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা সংঘটিত হয়। কিভাবে দেশের নেতা নিহত হন এবং এরপর কি ঘটেছে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার ইতিহাস রয়েছে। ১৯৭৯ সাল পর্যন্ত ইরান ছিল একটি স্বৈরাচারী রাজতন্ত্র, যা শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে ছিল। তিনি যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট ছিলেন। যখন তার শাসন ব্যবস্থা ইরানি বিপ্লবে উৎখাত হয়, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি দেশের নিয়ন্ত্রণ নেন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি ইরানকে ইসলামী আইনের ভিত্তিতে পরিচালিত একটি রাষ্ট্রে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। খুমেনি পূর্ববর্তী শাহের প্রো-পশ্চিমা অবস্থান ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে শপথকৃত শত্রু ঘোষণা করা হয়। বিশেষ করে ইসরায়েলের বিরোধিতা একটি কৌশলগত এবং আদর্শিক লক্ষ্য হয়ে ওঠে। রুহুল্লাহ খুমেনি ১৯৮৯ সালে মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন আলী, একজন ধর্মীয় নেতা যিনি দ্রুত পদোন্নতি পেয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। সময়ের সাথে সাথে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার সংঘাতে জড়ায়। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান অঞ্চলে ইসরায়েল বিরোধী মিলিশিয়াদের প্রধান অর্থদাতা হয়ে ওঠে। ২০০২ সালে প্রকাশিত হয় যে ইরান ২টি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক রিয়্যাক্টর বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে, যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দীর্ঘদিনের উদ্বেগ ছিল। ইরান বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বহুবার সাইবার হামলার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা চালায়, মূল বিজ্ঞানীদের হত্যা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দূতাবাসিক প্রচেষ্টার মাধ্যমে। ২০১৫ সালে ওবামা প্রশাসন এবং ইরানি সরকার একটি পারমাণবিক চুক্তিতে সম্মত হয়। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে সরে দাঁড়ান। বাস্তবতা হলো এটি ছিল একটি ভয়াবহ ভ্রান্ত চুক্তি। তারপর থেকে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ২০২৫ সালে নতুন আলোচনার মাঝামাঝি সময়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানে ধারাবাহিক বিমান হামলা চালায়। ৩টি ইরানি পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একই বছরে ইরান আরও গভীর অর্থনৈতিক সংকটে পতিত হয়। মুদ্রার পতন, খাদ্যের দাম বৃদ্ধি, মানুষের অসন্তোষ বাড়ে। ২০২৫ সালের শেষে সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও দাঙ্গাকারীরা ইসলামী প্রজাতন্ত্রের অবসান দাবি করে। ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান এবং বলেন সাহায্য আসছে, কিন্তু সরকার কঠোরভাবে বিক্ষোভ দমন করে। কয়েকদিনের জন্য সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। প্রায় কোনো খবরই বাইরে পৌঁছয় না। হাজার হাজার মানুষ নিহত হয়। প্রায় ৫০,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্র অঞ্চলে সেনা মোতায়েন বাড়াতে শুরু করে। ট্রাম্প বারবার ইরানকে হুমকি দেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় দুই দেশের মধ্যে শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা হয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি তেহরানে সকাল প্রায় ৯:৪০। এই সরকারি কম্পাউন্ডটি হু ইজ স্কোয়ারের কাছে নয়। এখানে ইরানের প্রেসিডেন্সি, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সর্বোচ্চ নেতার কার্যালয় রয়েছে বলে জানা যায়। ২০২৫ থেকে যুক্তরাষ্ট্র নাকি নির্দিষ্ট তথ্য সংগ্রহ করেছে আয়াতুল্লাহ খামেনি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস চাপের মধ্যে কিভাবে যোগাযোগ করতেন এবং চলাফেরা করতেন। প্রতিবেদন অনুযায়ী সিআইএ মাসের পর মাস খামেনিকে অনুসরণ করেছে। তারা তার অবস্থান মানচিত্রে চিহ্নিত করেছে এবং তার গতিপথ বিশ্লেষণ করেছে। তারা নিশ্চিত ছিল যে তিনি আজ এখানে আছেন এবং সাইটে শীর্ষ ইরানি অর্থকর্তার একটি বৈঠকের খবর পায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মূলত অন্ধকারের আড়ালে রাতে হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু তারা নাকি হামলার সময় পরিবর্তন করে। এই সুযোগ হাতছাড়ার মতো ছিল না। হঠাৎই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভবনগুলিতে আঘাত হয়। আঘাতের সময় কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা একটি ভবনে ছিলেন। তাদের মধ্যে একজন, সর্বোচ্চ নেতা খামেনি, নাকি অন্যটিতে ছিলেন। পরে স্যাটেলাইট চিত্রে ভবনগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। কালো ধোঁয়া উঠছে। জিও নিশ্চিত করেছে এখানে ধারণ করা ফুটেজেও কম্পাউন্ডের এলাকায় প্রচুর ধোঁয়া দেখা যায়। দেখায় যে আলী হুসেইনি হামেনি হামলায় নিহত হয়েছেন। এছাড়াও নিহত হয়েছেন শহীদ আব্দুল রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আলী শামখানি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান।
মোহাম্মদ পাপুর ইআরজিসির প্রধান কমান্ডার, আজিজ নাজেরি জাদে প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলি সূত্র মতে মাত্র আধা মিনিটে প্রাথমিক হামলায় মোট ৩০ জন শীর্ষ ইরানি অর্থকর্তা নিহত হন। ইসরায়েলে এই অভিযানের নাম ছিল রোরিং লায়ন এবং যুক্তরাষ্ট্রে এপিক ফিউরি। এটি মাসের পর মাস পরিকল্পিত ছিল। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পারসিকিউশন বেঁচে যান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, ইরান পাল্টা লড়াই করবে এবং শাসনের ধারাবাহিকতা নিশ্চিত করেন। সরকারি কম্পাউন্ডে হামলা ছিল অভিযানের একটি অংশ মাত্র। পরে ইসরায়েল নাকি তেহরানের আশেপাশে ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে। তৃতীয় ধাপে ইসরায়েল প্রায় ২০০ ফাইটার জেট মোতায়েন করে, তাদের বিমান বাহিনীর বড় অংশ ইরানে নিয়ে আসে। লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব যত বেশি ইরানি মিসাইল ধ্বংস করা, যত দ্রুত সম্ভব। নেতৃত্বের ওপর হামলার ৩০ মিনিট পর যুক্তরাষ্ট্র অভিযানে যোগ দেয়। দ্য নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী তাদের হামলা মূলত পূর্ব ইরানে লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল, যা ইসরায়েল থেকে অনেক দূরে। তারা ইরানি নৌবহরেও হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুদ্ধজাহাজ ইরানি লক্ষ্যবস্তুতে টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। মার্কিন স্থলবাহিনী আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে। তেহরানের বেশ কয়েকটি সামরিক ও কমান্ড সেন্টার ইসরায়েলি বিমান হামলায় আঘাতপ্রাপ্ত হয়। দেশ জুড়ে ইরানের বিভিন্ন শহরে আরও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান ঘোষণা করেন এবং ইরানের জনগণকে তাদের সরকার দখল করতে আহ্বান করেন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই একটি বিমান হামলা মিনাব, হরমোজগান প্রদেশের সারাইয়া তাইয়েবি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। ইরানি সরকারি মিডিয়া ও কর্মকর্তারা দাবি করেন অন্তত ১৭৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সম্ভবত শিশু। এই সংখ্যাগুলো এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী বিদ্যালয়টি একটি ইরানি নৌবাহিনীর পাশেই অবস্থিত। মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার তদন্তের ঘোষণা করে। ইরান অপারেশন ট্রুপ প্রমিস 4 চালু করে এবং পাল্টা হামলা শুরু হয়। অসংখ্য মিসাইল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়। শুধু ইসরায়েলের দিকেই ২০০-র বেশি মিসাইল নিক্ষেপ করা হয়। ইরানের সংহতির অংশ হিসেবে ইয়েমেনের হুথিরা ঘোষণা দেয় যে তারা লোহিত সাগরে জাহাজ চলাচলে পুনরায় হামলা শুরু করবে। এর ফলে ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতির পরবর্তী ৩.৫ মাসের শান্তি কার্যত শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্র নেতৃত্ব জোট এরবিলমুখী কয়েকটি ড্রোন ও মিসাইল প্রতিহত করেছে বলে জানা যায়। সেদিন বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানি ড্রোনে আক্রান্ত হয়, টার্মিনাল 3-তে আঘাত করে এবং কার্যত সংযুক্ত আরব আমিরশাহীর আকাশসীমা বন্ধ হয়ে যায়। বুর্জ আল আরব এবং ফেয়ারমন্ট দ্য পামের মতো কয়েকটি বিলাসবহুল হোটেলে আগুন লাগে। মিসাইল ও ড্রোন হামলায় মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর আঘাতপ্রাপ্ত হয়। সৌদি আরবে মিসাইলের ধ্বংসাবশেষে অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা যায়। প্রিন্স সুলতান এয়ারবেস ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু ছিল, যা জর্ডানে সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানা যায়। কুয়েতে সামরিক বাহিনী জানায় তারা ৪৯টি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে, যা সম্ভবত দেশের বড় মার্কিন সামরিক বাহিনীর দিকে যাচ্ছিল। আরব লীগ ইরানের হামলার নিন্দা করে। ইরানের ব্যাপক হামলার পর ন্যাটোর শীর্ষ কমান্ড জানায় ইউরোপে তাদের মিসাইল প্রতিরোধ ব্যবস্থা তুরস্কে আগাম সতর্কীকরণ রাডার সতর্ক অবস্থায় আছে। কিছু বিশেষজ্ঞ সতর্ক করেন যে ইরান ইউরোপ ও উত্তর আমেরিকায় সুপ্ত কোষ সক্রিয় করতে পারে। এই ভিডিওতে আমরা আরও অনেক ঘটনা ও বিবরণ কভার করতে পারিনি, কারণ হামলা প্রত্যাহামলা চলছেই।